হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এই রেসিপিটা খুবই মজার, খেতে দারুণ টেস্টি হয়। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে একদম ঝটপট খুব সহজে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে হবে এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটির একটু কম মুগ ডাল। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু ভেজে নেব মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই দেখুন হালকা একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা টান আসছে। এখন আমি এবারে একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। তারপরে ডালটাকে আমি 1 থেকে 2 বারের মতো ধুয়ে নেব। খুব বেশি ধোবো না, এখানে মুগ ডালের যে স্মেলটা সেটা চলে যাবে, সেই জন্য আমি 2 বারের মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এই দেখুন খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। তেজপাতাটা এখানে আমি তুলে ফেলে দিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। আর এখানে হলুদ আমি ব্যবহার করব না, সেটা আমি আপনাদের পরে বলে দেবো কখন আমি হলুদটা দেব। এখন এখানে লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। অল্প একটু লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। এই দেখুন হালকা একটু জলটা ফুটছে, আর ওপরে কতটা ফেনা ফেনা তৈরি হচ্ছে। এই ফেনাটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিলে খুব সুন্দর একটা কালার আসে ডালের মধ্যে। ওই জন্যই আমি বললাম প্রথমে আমি হলুদ ব্যবহার করিনি। এবারে আমি যতটা সম্ভব ফেনাটা ফেলে দিয়ে ওপর থেকে তারপরে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য ডালটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন একদম পুরোপুরি গলিয়ে ফেললে হবে না, 80% মতো এখানে সেদ্ধ করে নিয়েছি। হালকা হালকা ডালটা একটু একটু গোটা আছে, তবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে একটা মাছের মাথা ভাজতে দিয়ে দিয়েছিলাম অলরেডি, সেটা আপনাদের পুরোটা দেখানো হয়নি। খুব ভালো করে ভেজে নিয়েছি। আর একটা মাছের মাথা এখানে ইউজ করছি। মাছের মাথাটা খুব বড় সাইজের আছে, সেই জন্য আপনারা চাইলে মাছের মাথাটা আরেকটু একটা দুটো বেশিও করে নিতে পারেন। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি বোটা সমেত দিয়েছি, পরে আমি তুলে ফেলে দেবো, সেই জন্য। এখানে দিয়ে দিলাম আদা ও রসুন কুচি করা, 6-7টা মতো রসুন আর কিছুটা আদা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন কুচির পরিবর্তে পেস্টও দিতে পারেন, তবে কুচিটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আদা রসুনটা হালকা একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে হালকা একটু আমি ক্র্যাশ করে দিয়েছি। 4টে মতো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি করা। আপনারা চাইলে স্লাইস করেও কেটে দিতে পারেন। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার এখানে দরকার নেই। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। প্রথমেই ডালের মধ্যে হলুদ আমি ব্যবহার করেছি, সেই জন্য এখানে হলুদটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো। হলুদ আর ধনের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কুচি করা। এবারে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর টমেটোটা হালকা একটু গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটাও একটু বুঝে দেবেন। ডালের মধ্যে প্রথমে যেহেতু লবণ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, সেটা একটু বুঝে ব্যবহার করবেন। তো পরে আবার যদি লবণ লাগে আমি পরে আবার অ্যাড করে দেব। এই দেখুন টমেটোটা হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি একটু ক্রিস্পি করেই ভেজেছিলাম, খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি হালকা ভাজতে চান তাহলে সেটাও ভাজতে পারেন। এবারে মাছের মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুব বড় সাইজের একটা কাতলা মাছের মাথা আছে, সেই জন্য মাথাটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এবারে মাছের মাথাটার সঙ্গে আমি মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মাছের মাথাটা মশলার সঙ্গে কষিয়ে নেব, তাতে আরও বেশি টেস্ট হয় মাছের মাথাটা খেতে। এই জন্য আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। খুব ভালো মতো করে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম।
ডালটা দিয়েও লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও আমি 3 থেকে 4 মিনিটের মতো আবারও ভালো করে একটু ভেজে নেব। ডাল, মাছের মাথা, মশলা সমস্ত কিছু খুব ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে জল অ্যাড করব। আর জলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটা ঘন রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। খুব বেশি যদি পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা বেশি দিতে হবে, একটু ঘন ঘন করতে চাইলে জলের পরিমাণটা কম দিতে হবে। আমি এখানে খুব বেশি ঘনও করব না, আবার একদম পাতলাও করব না, মোটামুটি থিকনেসের মধ্যে ডালটা রাখবো। হালকা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য অল্প পরিমাণ জল আমি যেই কড়াইয়ে ডালটা সেদ্ধ করেছি সেই কড়াই থেকে জলটা এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে। আর এবারে আমি এই ডালটাকে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি করা। দিয়ে 3-4 মিনিটের মতো খুব ভালো করে ডালটাকে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা। এই দেখুন এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি খুব ভালো মতো করে। এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম লাস্ট স্টেপে হাফ চামচ ঘি। এবারে এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে ডালটা, সেই জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখতে দেখুন কতটা অসম্ভব মজার লাগছে। গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা জাস্ট জমে যায়, আর কিছু লাগেই না। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধু-বান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি মাছের মাথাটা একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খেতে খুবই মজার হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই একদমই ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানাবেন। আর যদি বাড়িতে বানান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে। চলুন তাহলে টাটা। টাটা।